কোরআন নিয়ে যারা সদা সর্বদা ব্যস্ত থাকবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের পরে আমল করবে, মউতের বাদে এই কোরআন কাফনের ভিতরে ঢুকে যাবে এবং কবরের ভিতরে একটা সুন্দর যুবকের ছোড়াতে কোরআন বসবে এবং মাইয়েতের সঙ্গে কথা বলবে। মাইয়েত জিজ্ঞাসা করবে যে আপনি কে? দুনিয়াতে এত আপনজন ছিল, কেউ তো আমার সঙ্গে হলো না, আপনি কে? বলে আমি ওই কোরআন, যে কোরআন তুমি সফরে হজরে সবসময় যেটা নিয়ে ব্যস্ত থাকতে, আমি সেই কোরআন। আমরা যারা কোরআন জানি তারা রোজানা কিছু না কিছু অংশ কোরআনে তেলাওয়াত করব। যদি অর্থ সহ তেলাওয়াত করতে পারি এটা সব থেকে উত্তম হয়, আর না হলে এমনি দেখে তেলাওয়াত করি। আর যারা কোরআন জানি না আমরা আলিম বা তাসা বলে কোরআন শেখার চেষ্টা করি। যদি শিখতে শিখতে মৌত হয়ে যায়, যারা কোরআন শিখছিল তাদের সঙ্গে আমাদেরকে আল্লাহ পাক হাসর করাই দেবেন। এই জন্য কোরআনের পরে আমরা খুবই গুরুত্ব দেব। রোজানা জন্য কিছু অংশ কোরআন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا